তোমাদের একটা জিনিস আছে দেখা এটা করছে দেখা মানে হচ্ছে কি তোমরা এটা একতরফা। তো আপনি কি বুঝাইতে চাইতেছেন? আমাদেরটাও কি কাইটা নেওয়া উচিত জুনিয়র সাকিবের মতো? তো গাইস, আপনারা আমার 15 নম্বর এপিসোডে কমেন্ট করেছিলেন যে জুনিয়র সাকিবকে নিয়ে আরেকটা ভিডিও বানাইতে। তো আমি আরেকটা জুনিয়র সাকিবকে নিয়ে ভিডিও বানাইতে চলে আসছি। তো আজকে আর বালপাক নামও না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো দাদারা, কি অবস্থা? আপনাকে তো ভালো আছেন সবাই। আজকে আপনাদের সামনে চলে এসেছে একটা নতুন লাড়াচাড়া ভিডিও নিয়ে। তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে, দেখেন না, পুরুষ উনি নির্যাতিত মহিলা কেন? হয়ে। আরে ভাই, পুরুষ তো নির্যাতন হবেই, কারণ যেখানে দুই দিন পর পর 4 দিন পর পর একটা করে টুনটুনি কাটার নিউজ, সেখানে পুরুষ ধর্ষিত হবে না? এটা কি করে হয়? সঠিক বলেছেন। টুনটুনিটা নিয়ে যদি তুমি 10 মেয়েকে দর্শন করতে পারো তাহলে তোমার কি আমার শিক্ষা দিব না? আরে মিশা ভাই খারান, এখানে এই মেয়েটার যে অবস্থা দেখতাছে, এই মেয়েটাও তার স্বামীর টুনটুনি কাটতে 2 দিনও সময় নেবে না। কারণ এই মেয়ের যে কথাবার্তা, তার সাইজ দেখে বোঝা যাইতাছে যে সেও এরকম একটা আকাম করবে। আর দেশে তো আইন নাই, আইন তো সব মরিয়ে গেছে, আইন সব বাতাস উড়ে লয়ে গেছে। সব কাজ মহিলারাই করিয়া লাইবে, আর আইন বয়া বয়া চা পান সিগারেট খাইবে। আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো। আচ্ছা আরেকটা কথা বলি, সব সাংবাদিক যাই হোক, সিমি না মিমি, এখন আপনি কি বলেন? আপনার মতে এইটাই ঠিক, এইটাই হ্যাঁ ঠিক কাজ করছে? তাহলে দেশে আইন আদালত এগুলা কেন আছে? এগুলা উঠাইয়া দেন সব। দেশে আইন আদালত আছে, এগুলাতে কিছু করবে না, ঠিক আছে? আপনার মতে সে একটা পাপ করছে, 10টা দর্শন করছে, মানে হ্যাঁ দর্শন করতে গিয়ে হ্যাঁ হইছো এখন খারাপ, এই কারণে হ্যাঁ মাইরা লাইতে হবো, হ্যাঁ টুনটুনি কাইটা দিতে হবো, এটাই আপনি বুঝাইতে চাইতেছেন? দেশে আইন আছে না, আদালত আছে না, তারা কি করবো? এটা কিন্তু এই যে আপু কিন্তু তা প্রমাণ করতেছে। বলুন কি ব্যাপার? 2 বছর ধরে দেখে আসতেছি, ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে। মিশা ভাই সহজ। না না না, আপনি তো একতরফা কইতাছেন না, আপনি কইতাছেন 3 তরফা। খালি শিখারটাই কইতাছেন। আরে আপনি 2 বছর ধরে তো দেখতাছেন, তাহলে 2 বছর ধরে যেহেতু দেখতাছেন, আপনি একটা পুলিশ ইনফর্ম করতেন, তাও তো করেন নাই। এখন মনে করেন যখন দেখছেন যে জুনিয়র সাকিবের টুনটুনি কাইটা দিছে, তখন আপনি সোশ্যাল মিডিয়ার সামনে অমুক করছে তমুক করছে, শিখারও মাইরা ফেলাইতে পারতো, অমুক করতে পারতো। মানে আপনার কাছে কি সেন্স? ঠিক আছে, মানে সব কইতাছেন শিখার ব্যাপারে। আর আপনার কথা মতো হইলো জুনিয়র সাকিব হইলো গিয়া দোষী, ঠিক আছে? জুনিয়র আর শিখার কোনো দোষী নাই, হ্যাঁ হইলো ধোয়া তুলসী পাতা। তার স্থান কে কাটছে সে দেখে নাই, কিন্তু পুলিশে কিন্তু বাহ 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 বোন বাহ। আপনি তো এখন শিখারে এমন নির্দোষ প্রমাণ করতেছে যে জুনিয়র সাকিব একটা সাক্ষাৎকারে কইছে যে সে দেখে নাই। এখন এটারই আপনি হাতিয়ার বানাইছেন যে সে তো দেখে নাই, এখন শিখা কাটে নাই, অন্য কেউ কাটছে, এই দোষ শিখারে দেওয়া হয়েছে। আপনার কথা গুণ শুনলে তো এটা বোঝা যাইতেছে। এখন আপনি মানে আপনি এমন একটা মানুষ, আপনি শিখার কোনো দোষই দেবেন না, সব দোষ জুনিয়র সাকিবের। কিন্তু কথা ওইটা না, কথা হইলো শিখারও দোষ আছে, জুনিয়র সাকিবেরও দোষ আছে, দুজনের মিলাই কিন্তু দোষ আছে। এই কারণেই কিন্তু এই ঘটনা ঘটছে। যে এই মেয়েটাকে বেজ্জিত করার চেষ্টা করেছিল জুনিয়র সাকিব, তারপরে 2 বছর সংসার করার পরে আজকে যে এই যে নতুন নাটক, এটা তো পুরো সাজানো। আমার কাছে হ্যাঁ, এই যে এখন আপনার কথা একদম পুরা ক্লিয়ার, ঠিক আছে? আমার কথা ওইটা যে যেহেতু সে 2 বছর আগেই শুনতে পারছে যে তার মেয়ের বেজ্জতি করতে চাইছে, তো তারপরও সে কেন জুনিয়র সাকিবের সাথে 2 বছর সংসার করলো? ঠিক আছে, তখন আর কোনো সমস্যা ছিল না। এখন মানে আবার যখন করছে, তার তো আগেই সতর্ক হওয়া উচিত ছিল না যে জুনিয়র সাকিব এই কাজটা করতেছে? আগে সতর্ক হওয়া উচিত ছিল না? সে এখন কেন মানে এই কাজটা করলো? সে তো তখনই পুলিশের কাছে ইনফর্ম করতে পারতো না? যখন জুনিয়র সাকিব আরেকবার যা পলায় আসছিল, তখনই তো যে মোবাইল নিয়ে গেছিলো, বাইক নিয়ে গেছিলো, তখনই তো সে পুলিশকে এই কথা বলতে পারতো। কিন্তু তখন সে এই কথা সাক্ষাৎকারদের সামনে বলছিল। এখন কথা হইলো এগুলো সব এখন মনে করেন এখন সে যে এটা করছে, এটা ওই বিষয় করে নাই, তার মেয়ের বিষয় করে নাই, এটা সে তার সাথে সংসার করতে পারতেছে না শান্তি মতো, এই কারণেই সে এটা করছে, ঠিক আছে? এখন কোনো একটা অজুহাত তো বানাইতে হবে, এই কারণে সে এই অজুহাতটা বানাইছে। তো দাদারা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।